হ্যাঁ ভাই, এটা দুবাই। দুবাইয়ের এই যে কত বড় বড়, আর এই যে বুর্জ খলিফা, আহা, একটু কাত হয়ে গেছে ঝড়েতে। যাই হোক, এখানে আমি চাষ করেছি কিছু ভালো পাতা, তার সাথে পুদিনা পাতা, আবার পাট শাক। যাই হোক, এটা কথা বলার ছিল যেটা, কিছু হারামখোর দালাল দেশে থাকাতে আসার আগে এখানে যে হারে মানে একটা লোভ সৃষ্টি দেখিয়েছিল যে আমরা নতুন, বিদেশে একদম নতুন। তো তাই আমি কথাগুলো তোমাদেরকে বলতেছি, মানে এই ভুলটা না যেন তোমাদের মধ্যে হয়, না যেন করো। মানে তোমাকে এমনভাবে বুঝাবে যে তুমি জিন্দেগিতে যদি সফলতা হতে চাও তাহলে তোমাকে এইখানেই আসতে হবে, মানে এরকম তোমার মনের মধ্যে হবে। তো যাই হোক, কেউ 1000 টাকায় কোনোদিন বিদেশ করেনি, একদমই না। মানে ওর থেকে বড় বোকামি আর হয়তো তোমার জীবনে আর তুমি আর করবে না। তো যাই হোক, একটাই কথা বলার উদ্দেশ্য, 1000 টাকায় বিদেশ একদমই না, একদমই না। দেশে ভাই বিছনার চাদর বিক্রি করো, গরমের সময় পেপসি আইসক্রিম বিক্রি করো, দরকারে হাটে হাটে সবজি বিক্রি করো, তা না বিক্রি হলে তুমি আদা রসুন পাড়ায় বিক্রি করো। যে ভাই দুবাই এসে নেই 1000 টাকার চক্করে তাই যাচ্ছে একটা বড় লোকের তুলা, এদের জীবন ভাই জিন্দেগি আমাদের। যাই হোক, ও যাচ্ছে যাক, কথাগুলো বলার এই জন্যই ভাই, কিছু আমাদের হারামখোর দালাল যেটা আমতলা থেকেই করে দিয়েছিল যে টাকায় টাকা, বিদেশ যা, মাসে 30 কামাবি, 40 কামাবি, 35 কামাবি। আহারে, শুধু ঘর থেকে কটা বস্তা আনতে ভুলে গেছে, বস্তা আনলে হয়তো ভর্তি করা যেত, তবে টাকা নয়। এই বালি যতই আশেপাশে ক্যাচরা আছে, ওই ডাস্টবিনে ক্যাচরা আছে, এগুলো তোমাকে এমনভাবে প্রলোভন দেখাবে, তাদের চক্করে তাদের কথাই পড়ে যাওয়া, মানে তাদের তো পকেট ভরবে, তাদের হারাম খাওয়া অভ্যেস আছে।